হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি একটি ফুলকপি। এই ফুলকপিরই একটি রেসিপি শেয়ার করব। ফুলকপি আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটি একটু আলাদা। ভীষণই সুন্দর একটি রেসিপি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমি এই ফুলকপিটি নিয়েছি। এবার এই ফুলকপির ডালগুলোকে এইভাবে ছাড়িয়ে ফুলগুলোকে আমি বের করে নেব, ভেঙে নিচ্ছি। এইভাবে ভেঙে এগুলোকে একদমই ছোট করে আমি রেডি করব। যতটা ছোট আমি করতে পারি, এই রকম ঠিক এইভাবে আমি এগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। যতটা ছোট করা যায় এই রেসিপিটির জন্য ততই ভালো। একদম ছোট করছি। এইভাবে এটি ফুলকপিগুলো হাতের সাহায্যে এইভাবে করে নেওয়া যাবে। একটু যেগুলো বড় থাকবে সেগুলোকে আমি মাঝখানে এইভাবে কেটে দুটো করে দিচ্ছি। ফুলকপিগুলোকে এইভাবে রেডি করে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। ঠিক এইরকম সাইজ করে আমি সব ফুলকপিগুলোকে রেডি করে নিয়েছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে দুটো শুকনো লঙ্কা এইভাবে ছোট করে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি একটুখানি কালো জিরে ফোড়ন, এইভাবে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। ফুলকপির এই রেসিপিটি গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এবার আমি এই ফুলকপিগুলোকে একটুখানি ঢাকা দিয়ে দেব। কোনো জল ব্যবহার করব না। আমি 2 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। এবার নেড়ে নিচ্ছি এইভাবে। নেড়ে এখন ফুলকপিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আরও কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে ফুলকপি ভাজা কিন্তু খেতে বেশ লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। যারা প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। ফুলকপিগুলো বেশ সুন্দরভাবে এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে এখন তুলে নেব। আমার ফুলকপির ভাজা রেসিপিটি রেডি টু সার্ভ। এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটির সঙ্গেও খেতে পারবেন, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো।
রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।